নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ঝালমুড়ি খেয়েছেন। এই যে কি বললাম কথাটা, যদি ইংরেজি শিখতে চান তাহলে ভিডিওটা উপরে টান না দিয়ে জাস্ট 2 মিনিট সময় দেন। এই সময়ের মধ্যে হাজার হাজার ইংরেজি বলতে পারবেন, কোন রকম মুখস্থ করা ছাড়া। ঠিক আছে, তাহলে চলো দেখো। প্রথমে আমার কি আছে, নরেন্দ্র মোদী। আগে নামটা লিখে দিতে হবে কি, নরেন্দ্র। এবার ইংরেজিতে লিখলে কি হবে, নরেন্দ্র। তারপর মোদী, হ্যাঁ দিতে হবে মোদী, নরেন্দ্র মোদী। এবার পশ্চিমবঙ্গে ঝালমুড়ি খেয়েছেন, এরপরে নাম হলো আর কোন, এটা এখন সাবজেক্ট। এবার সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে, যেটা কাজ করা বোঝায়। তাহলে এই যে খেয়েছেন, এটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে খেয়েছেন, দেখো এটা কি আগে খেয়েছেন, এখন খাচ্ছে কি বা ভবিষ্যতে খাবে কি, আগে খেয়েছেন, তখন বসাতে হবে এড। ঠিক আছে, নরেন্দ্র মোদী অ্যাড মানে নরেন্দ্র মোদী খেয়েছেন, কি খেয়েছেন, ঝালমুড়ি। এবার কি খেয়েছেন সেটা বসাতে হবে, তো লিখতে হবে ঝালমুড়ি। কি লিখে দেবে, ঝালমুড়ি। ঠিক আছে, আর ঝালমুড়ির কোনো মানে ইংরেজি লেখার দরকার নেই, ঝালমুড়ি লিখলেই হবে। খেয়েছেন, কি খেয়েছেন, ঝালমুড়ি। কোথায় খেয়েছেন, পশ্চিমবঙ্গে। তো লিখতে হবে ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ঝালমুড়ি খেয়েছেন। এবার যদি বলি রাহুল পশ্চিমবঙ্গে ঝালমুড়ি খেয়েছেন, তখন কি হবে, এই যে নামটা কাটিয়ে দিতে হবে নরেন্দ্র মোদী, এটা বাদ দিয়ে লিখে দিতে হবে রাহুল। রাহুল পশ্চিমবঙ্গে ঝালমুড়ি খেয়েছেন, তো রাহুল এট ঝালমুড়ি ইন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এবার যদি বলি যে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ঝালমুড়ি খায়নি, নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডে ঝালমুড়ি খেয়েছেন, তখন কি হবে, তো এই যে ওয়েস্ট বেঙ্গল আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে লিখে দিতে হবে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, আর সবাই অবশ্যই ফলো করো।